আজকে এখানে স্টুডেন্ট আসছে হচ্ছে একটা ন্যায়সঙ্গত এবং একটা যৌক্তিক দাবি নিয়ে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিয়ে তারা সুযোগ চায়। এবং এই দাবিটা শুরু হয়েছে দীর্ঘদিন যাবে, 2014 সালে যখন এটা বন্ধ হয়েছিল তারপর থেকে স্টুডেন্টরা এটা দাবিটা করে আসতেছে এই দাবিটা। কিন্তু কোন সময় ঢাবি প্রশাসন কখনোই কোন একটা যৌক্তিক কারণ দেখাই বলে নাই যে এই কারণে এটা মেনে নেওয়া যাবে না, এরকম কোন যৌক্তিক কারণ তারা দেখায় নাই। আপনারা জানেন যে বিশ্বের যে বড় বড় ইউনিভার্সিটি গুলো আছে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড সহ সবখানে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার এবং বয়সের ভিত্তিতে সেখানে অনেকবার অ্যাপ্লিকেশন করা যায় ভর্তির জন্য। কিন্তু বাংলাদেশে কেন সেকেন্ড টাইম দেওয়া যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এর কোনো যৌক্তিক কারণ আমরা জানি না। বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমের সুযোগ আছে, মেডিকেল আছে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন থাকবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সাথে বাংলাদেশের ইতিহাস সম্পৃক্ত। অনেক শিক্ষার্থীর প্রাণের দাবি, প্রাণের আপত্তি যে বিশ্ববিদ্যালয়ে তারা সেকেন্ড টাইম যায়। আমি মনে করি যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের বিষয়টি সুবিবেচনায় নিয়ে যৌক্তিকভাবে চিন্তা করে একটা যৌক্তিক সলিউশন দেওয়া উচিত এবং ছাত্রদের সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া উচিত। আমরা যখন ডিসি কাছে যাই তখন ডিসি স্যার আমাদেরকে এটা আশ্বস্ত করেন যে সেকেন্ড টাইমটা হওয়ার পসিবিলিটি রয়েছে, তবে তিনি এখানে হাইকোর্টের সাথে রিট করতে বলেন। তো আমরা এখানে হাইকোর্টে গিয়েছি এবং হাইকোর্টের লয়ারদের সাথে আমাদের কথা বলছি, কিন্তু এই সেকেন্ড টাইম ব্যাপারটা কখনোই হাইকোর্টের সাথে রিলেটেড নয়। এখানে যদি ভাবি প্রশাসন চায় তাহলে তারা নিজেরাই এটা দিতে পারে, কিন্তু এখানে সিন্ডিকেট সবার মাধ্যমে সিন্ডিকেট সবাই যারা থাকেন তারা এখানে সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেন সেটা ঢাবিতে পরবর্তীতে শিক্ষাক্রমে সেটা বাস্তবায়িত হয়। তো আগামীকাল 27 তারিখ ঢাবিতে হচ্ছে সিন্ডিকেট সভা হবে, সেখানে অনেক গুণী শিক্ষকরা এখানে মিটিং করবেন। তো তাদের সম্মিলিত যে ডিসিশন ঢাবিতে যদি সেকেন্ড টাইমটা আসে তাহলে আসলে ঢাবিতে সেকেন্ড টাইমটা আসা সম্ভব হচ্ছে। আপনি দেখেন যে অনেকে এই সেকেন্ড টাইম পরীক্ষার বিপক্ষে। আমি তাদের কাছে একটা বিনয়ের সাথে একটা প্রশ্ন রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আমাদের সম্মানিত উপাচার্য আখতারুজ্জামান স্যার কিন্তু সেকেন্ড টাইমের শিক্ষার্থী ছিলেন। এটা আপনারা কিভাবে ডিনাই করেন? অনেক এখানে যারা বুদ্ধিজীবী, শিক্ষক, অগ্রগণ্য ব্যক্তিত্ব তারা তো অনেকেই সেকেন্ড টাইমের শিক্ষার্থী ছিলেন। ইভেন একজন উপাচার্য, যদি একজন না কয়েকজন উপাচার্য তারা সেকেন্ড টাইম দিয়ে এখানে ভর্তি হয়েছেন, তাহলে এটা শিক্ষার্থীদের যে এখন যৌক্তিক আন্দোলন এটা কিভাবে অযৌক্তিক হয়? আশা করি ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে তারা এর একটা সুষ্ঠু সমাধান দেবেন এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আছে তারা এই যৌক্তিক দাবিটাকে তারা বৈধভাবে আইনে রূপান্তর করবেন বলে আমি আশা করি।